হ্যাঁ, পুলিশ এখন মামলা দিতেই চাবে, এটা স্বাভাবিক বিষয়। ওই কিটগুলো আসলে নর্মাল লোয়ার গ্রেডের ফাইবার দিয়ে বানানো, একদম যে জায়গায় দিচ্ছি ওই জায়গায় থেমে যাচ্ছে। জাস্ট এই কিটের প্রাইসটাই পড়ছে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সাথে এটা হচ্ছে একটা সুজুকি জিক্সার এসএফ। এটা নর্মাল কোনো এসএফ না, এটা হচ্ছে জিক্সার থেকে এসএফ এ কনভার্ট করা। অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে এই জিক্সার এসএফ এ কনভার্ট করার পর আসলে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে কিনা বাইকের। তো আজকে কথা বলবো যে একটা জিক্সার থেকে জিক্সার এসএফ এ কনভার্ট করার জন্য কত টাকা দরকার হয়, বাইকে আসলে কোনো প্রবলেম হয় কিনা, আর বাইকের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে কিনা, আজকে এই রিলেটেড কথাবার্তা বলবো। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। এই কিটটা যে লাগানো হয়েছে, এই কিটটা হচ্ছে আরেকটা এসএফ থেকে এক্সচেঞ্জ করা হয়েছে। এখন এক্সচেঞ্জ করার পেছনে কারণটা হচ্ছে যে নর্মাল আপনারা দোকানে যেসব কিট দেখতে পারেন, ওই কিটগুলো আসলে নর্মাল লোয়ার গ্রেডের ফাইবার দিয়ে বানানো, রেডিমেড কিছু প্যাকেজ থাকে না, ওই রকম একটা বিষয়। সো ওইগুলো যদি করেন তাহলে খরচ কিন্তু খুবই কম পড়বে, মাত্র 15,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে পুরো বাইক আপনি কমপ্লিট করে দেবে। বাট প্রবলেমটা হবে হচ্ছে বাইকের কিন্তু ফিটিংটা ভালো হবে না। কিটগুলো যেহেতু একটা লোয়ার গ্রেডের ফাইবার দিয়ে বানানো থাকবে, সেই কারণে যখন আপনারা বাইকটা চালাবেন তখন দেখবেন যে অনেক নয়েজ আসতেছে। এই বাইকের স্টক কালার ছিল হচ্ছে হলুদ, বাট এই কিটটা ছিল হচ্ছে কালো কালারের। আর কালো কালার থেকে হলুদ কালারে এই যে রং করতে হয়েছে, পেইন্ট করতে হয়েছে। আর পেইন্ট করার কারণে জাস্ট এই কিটের প্রাইসটাই পড়ছে হচ্ছে 15,000 টাকা। এখানে হচ্ছে একটা R15 ভার্সন 2 হ্যান্ডেলবার লাগানো। কেন হ্যান্ডেলবার লাগানো সেটার কারণ হচ্ছে যে নর্মাল মোনোটোনে যেই হ্যান্ডেলবারটা থাকে, ওই হ্যান্ডেলবারটাই কিন্তু অতটাও লিন হইতে হয় না। বাট আপনারা যদি একটু স্পোর্টি পজিশন চান অ্যান্ড যদি একটু হালকা লিন হইতে চান, তাহলে কিন্তু R15 ভার্সন 2 হ্যান্ডেলবারটা একদম পারফেক্ট আপনাদের জন্য। হ্যান্ডেলবার, তারপর হচ্ছে এই মাস্ক কিট, তারপর হচ্ছে এখানে হালকা পাতলা কিছু লাগানো, যে বাম্পার লাগানো আছে, দেন হচ্ছে গোল্ডেন কালারের নাটের সেট লাগানো আছে। টোটাল খরচ টরচ দিয়ে এই বাইকে অ্যারাউন্ড 20 প্লাস মাইনাস লেগে গেছে। আর আপনারা যদি নর্মাল দোকান থেকে করেন 15,000 টাকার নিচেও পাইতে পারেন, বাট ওই যে পার্থক্যটা থাকবে। আর এই এক্সচেঞ্জ করা কিট লাগানোর কারণে এই বাইকের ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু আপডেট হয়েছে। যদি আপনারা মার্কেটের থেকে কিটগুলো কেনেন রেগুলার ওয়েট কম হবে, বাট যদি স্টক কোনো এসএফের থেকে এরকম কিটগুলো এক্সচেঞ্জ করে নিতে পারেন, তাহলে ওই কিটগুলার ওয়েট কিন্তু নর্মাল যে মার্কেটে কিটগুলো পাওয়া যায় ওটার থেকে বেশি। অ্যান্ড সামনে যত ভরটা আসে বাইকের ব্রেকিংটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়। আমি নর্মাল জিক্সার এসএফও চালাইছি, এই জিক্সার এসএফটাও চালাইছি, বাট নর্মালটার থেকে এইটার ব্রেকিং আমি 100% বেশি পাইছি। অনেকের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে হচ্ছে আমি যদি এই জিক্সারকে জিক্সার এসএফ এ কনভার্ট করি তাহলে মামলা দেবে কিনা। যে বাইকের পেপারস থাকে, এটা জিক্সার এসএফ এর পেপার হোক আর জিক্সারের পেপার হোক, কোনোটাতেই কিন্তু স্পেসিফিক ভাবে উল্লেখ করা থাকে না যে এটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটোন, এটা সুজুকি জিক্সার এসএফ। জাস্ট এরকম লেখা থাকে যে হচ্ছে 150 সিসি, বাইকের ওয়েট এত, বাইকের কালার এত। সোজা বাংলায় বলতে গেলে যদি আপনারা এক্সস্ট বা কালার মডিফিকেশন না করেন, তাহলে আমার মতে আপনাদের কিন্তু মামলা না দেওয়ার চান্সটাই বেশি। হ্যাঁ, পুলিশ এখন মামলা দিতেই চাবে, এটা স্বাভাবিক বিষয়। বাট আপনারা যদি একটু নেগোশিয়েট করেন তাদের সাথে, তাহলে কিন্তু আপনারা মামলার হাত থেকেও বাঁচতে পারবেন। ব্রেকের বাইকটা দেখছেন, আরেকবার একদম যে জায়গায় দিচ্ছি ওই জায়গায় থেমে যাচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? আর R15 ভার্সন 2 এর হ্যান্ডেলবারের ওয়েটটা কিন্তু নর্মাল সিঙ্গেল পার্টের হ্যান্ডেলবার চেয়ে কিন্তু ওয়েটটা বেশি। অ্যান্ড এই বেশি ওয়েটের কারণে সামনের দিকে ওয়েটটা বেশি পড়ছে, আর যখনই ব্রেকের ক্যালিপারটা প্রেস করা হচ্ছে তখনই পুরা ভরটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড এটাতে কিন্তু স্কিড করার কোনো চান্সেসও নেই। আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই মডিফিকেশন করার জন্য আপনাদের শোরুম থেকে কোনো প্রবলেম করবে কিনা, আই মিন বাইকের অফিসিয়াল ওয়ারেন্টি চলে যাবে কিনা। এখন একটা কথা, সেটা হচ্ছে আমি একটু আগে ফোন দিয়েছিলাম সুজুকি হারন মোটরসে। তো তারা আমাকে বললো যে তোমরা যদি বাইকে ওয়ারিংয়ে কোনো ক্রস কাটিং না করো অ্যান্ড কালারটা যদি ঠিক থাকে, তাহলে বাইকের ওয়ারেন্টিটা না যাওয়ার চান্সেসই বেশি। কারণ এই রুলস রেগুলেশনটা আসলে কোম্পানি নিজেও জানে না। বাট হ্যাঁ, আপনারা বাইকটা যতদূর পারবেন বাইকের ওয়ারিংয়ে কোনো রকম কোনো কাটছাট করবেন না। বাইক যেরকম স্টক ছিল ওইরকমই রাখবেন, জাস্ট এই যে কিট লাগাই দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। আর বাইকের ইন্টারনাল প্রবলেম হলে তারা দেখে নেবে, বাট কিট রিলেটেড কোনো প্রবলেম হলে তারা কিন্তু কোনো রকম কোনো সার্ভিস দিবেন। এই টোটাল প্রজেক্টটা পারফর্ম করছে আমাদের খুবই ক্লোজ একটা ব্রাদার, তার নাম হচ্ছে জিহাদ। সে অনেক ট্যালেন্টেড একজন মেকানিক। তার বাইক শপের লোকেশন হচ্ছে পাবনা টু পাকশি হাইওয়ে, আই মিন নাজিরপুর আফতাবের ঢালের ওইখানেই, টিকরি বাজার মোড়ের ওপরেই। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তার দোকান। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে। অনেক দিন পর আমি ভিডিও করতেছি, আই হোপ
আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আকিব আল আরাবির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।